রব্বুল আলামিন বললেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রব্বুল আলামিন বললেন কিন্তু মহিলাদের ভিতরে যারা নেককার মহিলা হবে, যারা দিনদার মহিলা হবে, যারা আল্লাহওয়ালি মহিলা হবে, যারা সালেহা মহিলা হবে, ওই মহিলারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথাকে মানবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা মতো জীবন যাপন করবে, স্বামীর কথাকে মানবে। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবং স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামী যখন দিল্লি চলে যাবে, স্বামী যখন পাঞ্জাব চলে যাবে, স্বামী যখন বোম্বাই চলে যাবে, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর মাল সম্পদের হেফাজত করবে। এই আয়াতের ভিতরে নেককার স্ত্রীর দুটা গুণ বলা হলো। এই আয়াতের ভিতরে নেককার স্ত্রীর দুটা গুণ বলা হলো। কি কি দুটা গুণ? যারা নেককার স্ত্রী হবে তারা স্বামীর কথা মতো চলবে এবং স্বামীর মালের হেফাজত করবে। এবার একটু আগে চলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদের ভিতরে সবচাইতে উত্তম মহিলা কে? মহিলাদের ভিতরে সবচাইতে উত্তম মহিলা, সবচাইতে ভালো মহিলাটা কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন। নবীজি আমার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, ও আবু হুরায়রা, যখন তুমি প্রশ্ন করেছো রে বাবা, আমাকে উত্তর দিতে হবে, তাহলে তুমি শোনো। এরে আবু হুরায়রা, কান খুলে তুমি শুনে নাও। যে মহিলার ভিতরে, যে নারীর ভিতরে, যে মহিলার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে, ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম। তিনটা গুণের কথা বলা হলো। যে মহিলাটার ভিতরে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তিনটা গুণ পাওয়া যাবে, তিনটা সিফাত পাওয়া যাবে, ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম। কি কি তিনটা গুণ? এ আমার মায়েরা খালারা, একটু ধ্যান দিয়ে শোনেন, ওই তিনটা গুণ আপনাদের ভিতরে আছে কিনা। যদি ওই তিনটা গুণ আপনাদের ভিতরে থাকে, তাহলে মনে করবেন আমি একটা আদর্শবান মহিলা, আমি একটা ভালো মহিলা। তিনটা গুণের কথা বললেন। কি কি তিনটা? আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী বললেন প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য, নবীজি আমার বললেন, যখন তার স্বামী কোনো কাজের আদেশ করবে, কোনো জিনিসের যখন আদেশ করবে, ওই মহিলাটা স্বামীর আদেশকে মেনে চলবে, স্বামীর কথাকে মেনে চলবে। স্বামী যখন আদেশ করবে, স্বামীর কথাকে মেনে নেবে। এক নম্বর বৈশিষ্ট্য, স্বামী যখন কোনো কথা বলবে, কোনো আদেশ করবে, স্বামীর কথাটাকে মেনে নেবে। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বরে নবী বললেন, ওই মহিলাটা সব চাইতে ভালো, ওই মহিলাটা হলো সব চাইতে উত্তম। যখন তার স্বামী কাজ কাম করে বা কোনো বাজার থেকে, কোনো দিক থেকে যখন বাড়ি ফিরে আসবে, আর ওই স্বামীটার সঙ্গে মুচকি হেসে একটু কথা বলতে পারবে, নবীজি আমার বললেন, এই দুই নাম্বার গুণ যে মহিলার ভিতরে থাকবে। স্বামী বাড়িতে নাই, কাজে গেছে, কামে গেছে, আপনার দিল্লি গেছে কিংবা কাটিহার গেছে, লাভা গেছে, কাজ কাম করে আপনার স্বামীটা বাড়ি আসলো, ওই স্বামীটার সঙ্গে যদি আপনি একটু মুচকি হাসি দিয়ে কথা বলতে পারেন, নবীজি আমার বললেন, ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম। দুই নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন। তিন নম্বর নবী বললেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি আমার বললেন, যখন
তার স্বামী বাড়িতে থাকবে না, যখন স্বামী বাড়িতে থাকবে না, কাটিহার চলে যাবে, পাঞ্জাব চলে যাবে, বোম্বাই চলে যাবে, হরিয়ানা চলে যাবে, রাজস্থান চলে যাবে, ওই স্বামীর মালের হেফাজত করবে এবং ওই স্বামী যেটা অপছন্দ করে, ওই স্বামী যেটা কাজকে অপছন্দ করে, সে কাজটা থেকে বিরত থাকবে, সে কাজকে বঞ্চিত করবে, সে কাজ থেকে বিরত থাকবে। নবীজি আমার বললেন এই তিনটা গুণ যে নারীর ভিতরে পাওয়া যাবে, ওই মহিলাটা হলো, ওই নারীটা হলো সবচাইতে উত্তম। তিনটা গুণের কথা বললেন এই হাদিসের ভিতরে। কি কি তিনটা? এক নম্বরে, যখন আপনার স্বামী কোনো কাজের আদেশ করবে, আপনাকে আদেশটা পালন করতে হবে। দুই নম্বরে, কোথা থেকে আপনার স্বামী বাড়িতে আসবে তো আপনি তার সঙ্গে মুচকি হেসে যদি কথা বলতে পারেন। তিন নম্বর যেটা বললেন সেটা হলো, আপনার স্বামী যখন বাড়িতে থাকবে না, আপনার স্বামীর মালের হেফাজত করবেন এবং আপনার স্বামীটা যেটা কাজ অপছন্দ করে, পছন্দ করে না, ওই কাজ থেকে বিরত থাকা। এই তিনটা গুণ তোমাদের ভিতরে যদি থাকে, নবীজি আমার বললেন ওই মহিলাটা হলো সবচেয়ে উত্তম। আল্লাহুস সামাদ। এবার একটু আগে চলেন, এ আমার মায়েরা, খালারা, এ স্বামী কত বড় দামি নিয়ামত, কত বড় দামি সম্পদ শুনেলেন। আল্লাহ পাকের নবী বললেন, রব্বুল আলামিন যদি মানুষের জন্য সিজদা করা জায়েজ করত, মানুষের জন্য মানুষকে যদি সিজদা করা জায়েজ হতো, আল্লাহ পাকের নবী বললেন আমি সমস্ত মহিলাদেরকে, সব মহিলাদেরকে আমি আদেশ করে দিতাম যেন তার স্বামীকে যেন তারা সিজদা করে। মানুষ যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, আল্লাহ পাকের নবী বলছেন আমি সব মহিলাদেরকে আদেশ করে দিতাম যেন তারা তার স্বামীর জন্য সিজদা করে। এত বড় মাকাম মার্তাবা আপনার স্বামীর। আল্লাহুস সামাদ। এবার একটু আগে চলেন, এই স্বামীটা কত দামি সম্পদ, কত দামি নিয়ামত। আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের নবীর কাছে একজন মহিলা আসলেন কোনো কাজে কামে, কোনো কাজে আসলেন। আসার পর যখন কাজ শেষ হয়ে গেল, যে দরকারে এসেছিলেন, দরকার যখন পুরা হয়ে গেল, আল্লাহুস সামাদ। এবার মহিলাটা যেতে লাগলেন, যেতে যেতে কিছু দূর যখন চলে গেলেন, নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দী, শোনো রে, শোনো শোনো, তুমি আমার দিকে একটু ফিরে এসো। ওই মহিলাটা এসে বললেন, নবী গো, কি হয়েছে বলেন, কেন আমাকে ডাকলেন? এবার নবীজি আমার বললেন, রে আল্লাহর বান্দী, তোমার স্বামী কি জীবিত আছে? তোমার স্বামী কি জিন্দা আছে? তোমার স্বামী কি জীবিত আছে? ওই মহিলাটা বললেন, নবী গো, হ্যাঁ গো নবী, আমার স্বামী জীবিত আছে, আমার স্বামী জীবিত আছে। কি হয়েছে বলেন? এবার নবীজি আমার বললেন, এরে আল্লাহর বান্দী, তুমি তোমার স্বামীর কেমন খিদমত করো, কেমন তুমি খিদমত করো। এবার মহিলাটা বলতে লাগলেন, ও দয়ার নবী গো, আমি আমার স্বামীর যতটুক পারি খিদমত করে, যতটুক পারি সেবা যত্ন করে, কিন্তু দয়ার নবী গো, যখন আমি খাসতিয়া যাই কিংবা যখন আমি ওক্তিয়া যাই, তখন আর আমার স্বামীর আমি খিদমত করতে পারি না, আর আমার স্বামীর আমি খিদমত করতে পারি না। এবার নবীজি আমার বললেন, এরে আল্লাহর বান্দী, ফানজুরি আইনা আনতি মিনহু, এরে আল্লাহর বান্দী, একটু তুমি আজকে বাড়ি যাওয়ার পর তুমি একটু লক্ষ্য করে দেখিও যে তুমি তোমার স্বামীর কেমন খিদমত করো, কেমন তুমি খিদমত করো, একটু তুমি লক্ষ্য করে দেখিও। এরে পৃথিবীর মানুষ, একটু কান খুলে শুনে নাও। এবার নবীজি আমার বললেন, রে আল্লাহর বান্দী,
এই জন্য তোমাকে লক্ষ্য করতে বলছি। কারণ হলো ফাইন্নামা জান্নাতুকে ওয়া নারুকে। নবীজি আমার বললেন, এরে আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামীটাই তোমার জন্য জান্নাত, তোমার স্বামীটাই তোমার জন্য জাহান্নাম। এই জন্য তুমি একটু লক্ষ্য করিও, এই জন্য তুমি একটু লক্ষ্য করিও যে আমি আমার স্বামীর কেমন খিদমত করি। আল্লাহুস সামাদ। ভাইয়েরা, এ আমার মা বোনেরা, খেলারা, ওই নবীজির যুগে